আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। জুম্মা নামাজ পড়ে আসলাম। তো হঠাৎ করে একটা কথা মনে হলো যে মানুষের ভেতরে অহংকার রাখা যাবে না, ক্ষোভ রাখা যাবে না, রাগ করা যাবে না, মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষ হিসেবে মানুষের মনুষ্যত্ব থাকবে, বিবেক থাকবে, এইটাই ইম্পর্টেন্ট। তো আপনারা হয়তো জানেন যে আহ, আমাদের এক সময়কার জাহাজ ছিল, সবচেয়ে বড় জাহাজ এবং অত্যাধুনিক জাহাজ ছিল টাইটানিক জাহাজ, যেটা বিশ্বের সবচেয়ে বড় আলোচিত সমালোচিত জাহাজ, যেটাতে আপনার এমনভাবে মজবুত করে তৈরি করা হয়েছে যে জাহাজটা অনেক ব্যবসা সফল জাহাজ ছিল। যাই হোক, এই জাহাজটা নিয়ে আমি একটু কথা বলবো যে অহংকার পতনের মূল, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। কেমন আপনারা হচ্ছে যে জানবেন যে জাহাজটা আপনার এমন স্পেস যে ওই জাহাজের ভেতরে 500 জন লোক এক ব্যাচে খাইতে পারত। ইভেন ওই জাহাজের ভেতরে একটা স্টেডিয়াম ছিল, একটা আপনার সুইমিং পুল ছিল, এবং বিশাল জাহাজের স্পেস ছিল। অর্থাৎ ছোটোখাটো একটা আপনার শহরের মতো জাহাজটা ছিল। তো এই জাহাজটা 1912 সালের 11 এপ্রিল প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের নিউ সাউদাম্পটন বন্দর থেকে। প্রথম যাত্রা শুরু করে উদ্বোধনী যাত্রাকালে তখন অনেক জ্ঞানী গুণী শিক্ষিত বড় বড় মনীষী যারা আছে সবাই ওই জাহাজের তারা উদ্বোধনী যাত্রায় ছিল। তো তখন আপনার এই জাহাজটা 11 এপ্রিল যাত্রা শুরু করে। যাত্রাকালে জাহাজে অন্য একটা ডেকের সাথে অন্য একটা জাহাজের সাথে হালকা একটু ধাক্কা লাগে। ধাক্কা খাওয়ার পরে সব যাত্রীরা আতঙ্কিত হয়ে গেছে যে হাই কি হলো, আমরা তো মারা যাবো, এখন জাহাজ তো ডুবে যাবে। তখন ওই জাহাজের ক্যাপ্টেন ডক্টর স্মিথ বলল, আপনারা কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। এই জাহাজটা এমন মজবুত করে তৈরি করা হয়েছে যে এই জাহাজটা স্বয়ং ঈশ্বরেও এর কোনো ক্ষতি করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। এমন একটা অহংকারী কথা বলল যে আপনারা তো জানেন যে পৃথিবীতে সৃষ্টিকর্তা সকল ক্ষমতার অধিকারী, অথচ উনি বলল যে স্বয়ং ঈশ্বরও ক্ষতি করবে। যাই হোক, 11 এপ্রিল যাত্রা করার পরে এই জাহাজটা 14 এপ্রিল আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে জাহাজটা ধীরে ধীরে তলায় যায়। এবং ওই জাহাজে থাকা অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী যারা ওই দেশের এবং পৃথিবীর জন্য যে অনেক কাজের ছিল, তো তারা এই জাহাজে মরে গেছে। সুতরাং আমরা আপনাকে যেটা বলতে চাচ্ছি যে কোনোভাবেই নিজেকে নিয়ে, নিজের সম্পদ, অর্থ সম্পদ, জব, ব্যবসা, এগুলো নিয়ে কখনোই অহংকার করা যাবে না, কারণ অহংকার পতনের মূল। আপনারা হয়তো জানেন যে যমুনা গ্রুপের চেয়ারম্যান আমাদের বাবুল স্যার, উনিও করোনা আক্রান্ত হইয়া বিশাল বিশাল অর্থ সম্পদ রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কারণ সৃষ্টিকর্তা সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার অধিকারী, এর উপরে আর কোনো কিছুই নাই। সুতরাং আমরা চাই যে অহংকার না করি, অহংকার ভেতর থেকে ঝেড়ে ফেলি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, মানুষকে ভালোবাসি, এবং তাতেই আমরাও ভালো থাকবো, পৃথিবীর সবাই ভালো থাকবে।